দিনহাটা শহরের নিষিদ্ধ পল্লীতে আগ্নেয়াস্ত্র হাতে বিশৃঙ্খলা করার অভিযোগ উঠল দিনহাটা বিধানসভার বিজেপি প্রার্থী অজয় রায়ের ছায়াসঙ্গীদের বিরুদ্ধে। এই অভিযোগকে সামনে এনে সোচ্চার হলেন এই দিনহাটা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। সোমবার রাতের এই ঘটনার পর মঙ্গলবার দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এই দিনহাটা নিষিদ্ধ পল্লী এলাকার বাসিন্দারা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোটা দিনহাটা এলাকায়। আবার আপনাদের জানিয়ে রাখি, দিনহাটায় নিষিদ্ধ পল্লীতে আগ্নেয়াস্ত্র হাতে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল বিজেপি আশ্রিতদের বিরুদ্ধে। এরা সকলেই বিজেপি প্রার্থী, দিনহাটার বিজেপি প্রার্থী অজয় রায়ের ছায়াসঙ্গী বলে অভিযোগ বিজেপির। তবে তাদের বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। অভিযোগ, সোমবার দিনহাটায় বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কর্মসূচির পর রাতে এই নিষিদ্ধ পল্লী এলাকায় হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে তাণ্ডব চালায় বেশ কয়েকজন। শিশুদের ওপরও আক্রমণ চালানো হয় বলে এদিন অভিযোগ আনেন এই নিষিদ্ধ পল্লী এলাকার মহিলারা। তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি দোষীদের শাস্তির দাবিতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে দিনহাটা পুলিশ স্টেশনে বলে জানান তারা। দেখুন সেই সিসিটিভি ফুটেজ, কি ঘটেছিল সেদিন রাতে। দেখছেন সেই সিসিটিভি ফুটেজ। বাইকের মধ্যে 3-4 জন করে বন্দুক নিয়ে পিস্তল নিয়ে যাওয়ার পর গেট লাগানো ছিল রাত থেকে 1:30 বাজে। আমরা ঘুমাই গেছি। যাওয়ার পর গেটের মধ্যে পুরা বাটাম দিয়ে পিটানো হয়েছে। হওয়ার পরে আমি খুলি নাই। আমি বাড়ির ভিতর থেকে বলতেছি, ভাই ভাই মেয়েদের দোষ নাই, তো যে ছেলেটারই দোষ। বলার পরে বলতেছে, তোর কি ভাই? তোর তো আমরা ভাই হতে আসি নাই, আমরা তোর ভাই না। অনেক রকমের কথা বলছে আমাকে। বলার পরেও আমার গেটের উপর দিয়ে একটু ফাঁকা ছিল, ওই দিক দিয়ে লাফায় উঠছে। ওঠার পরে আমার দরজা লাথি মারে খুলছে। বলার পর আমার স্বামী অসুস্থ। আমি বলছি আমার স্বামীকে মাইরো না, অসুস্থ। তখন আমাকে ধাক্কা দিয়ে আমার মাথায় পিস্তল ধরছে। আমি বললাম, আমাকে মারার থাকলে আমাকে মেরে দাও, আমাকে মেরে দাও। কি না, আমি তোকে মারবো না। ধাক্কা দিয়ে আমাকে ফেলাই দিয়ে আমি ওইদিকে উপরে গেলাম। তাও পিছনে দৌড়ে যাচ্ছি, চিল্লাচ্ছি, সবাই আসো সবাই আসো। ফেরা ফেললো, বাড়ির সব ভাঙচুর করলো। ওই কি ডাইকা, কাউকে ডাইকা লাভ নেই। আমি বলতেছি থানায় ফোন করো, থানায় ফোন করো, সবাইকে ফোন করো। ওরা ভাঙচুর করেই যাচ্ছে, ভাঙচুর করে যে ঘরের দরজা লাভ মেরেই যাচ্ছে। তারপরে যখন সবার গেট খোলা হচ্ছে আওয়াজ, তখন ওরা বললো আজকে ট্রেনিং দিলাম, কালকে ফিল্ম দেখায় যাবে। এই কথা বলে চলে গেল। যাওয়ার পর ছোট ছোট বাচ্চা দুটাকে পাশে রাস্তায় বেধরছে, মারছে, শিকল দিয়েও মারছে, বন্দুকও ঠেকাইছে, বাদাম দিয়েও মারছে। এইটুকুনি। আর কি নাম আপনার? আমার নাম রিঙ্কি সাহা। তাহলে কালকে করছে, আজকেও যদি রাত্রে করে আমরা কি করবো? বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাবো? আমরা তো ওখানটায় থাকি, আমরা কি করে থাকবো? পুলিশে অভিযোগ জানালেন? পুলিশে অভিযোগ জানালেন? হ্যাঁ, পুলিশকে বলা হইলো। উনিরা বললো আমরা দেখতেছি। কয়জন ছিল? ওরা এক একটা করে বাইকে 3 জন ছিল, 2 জন ছিল। আবার কখন ঢুকেছিল আপনার বাড়ি? রাত 1টার থেকে, আমার তো মনে হচ্ছে 1:30 বাজে। আমি তো ঘুমাই গেছিলাম, আমি তো জানি না, আমি তো ঘড়ি দেখার টাইম পাই নাই।
যেভাবে অত্যাচার করতেছে কেটে, আমি তো মোবাইলটা দেখার টাইম পাই নাই। আমি যে কাউকে ফোন করবো আমি ওই সাহস পাচ্ছি না। যেভাবে ধিমধাম করে লাফ মারতেছে, কেটে বাটাম দিয়ে বাড়ি মারতেছে। আমি শুধু ভাই দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহর অভিযোগে এরা অধিকাংশই দিনহাটার বিজেপি প্রার্থী অজয় রায়ের ছায়াসঙ্গী। তিনি বলেন, দিনহাটাকে কার্যত নরকে পরিণত করার চেষ্টা চলছে। কোথায় কেন্দ্রীয় বাহিনী, কোথায় পুলিশ? ভয়মুক্ত নির্বাচনের বিজ্ঞাপন দেওয়া হলেও বাস্তবে তা হচ্ছে না বলে এদিন গুরুতর অভিযোগ আনেন উদয়ন গুহ। গতকাল আপনারা দেখেছেন যে দিনহাটায় বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এসেছিলেন। তিনি চৌপতিতে একটা পথসভা করেন, সেখানে কিছু মানুষ উপস্থিত হয়েছিলেন এবং শ্রমিক ভট্টাচার্যকে রিসিভ করে একটা ওদের শোভাযাত্রা, রোড শো চৌপতি পর্যন্ত এসেছিল। ওখানে কিছু যুবক ছিলেন, তাদের যুবক বলা যাবে কিনা জানি না, সমাজ বিরোধী তো বটেই। তারা সারাদিনের পরিশ্রম পর রাত্রে একটু ফুর্তি করবার জন্য দিনহাটা রেড লাইট এলাকায় যায়, কিন্তু সেখানে গিয়ে ওখানকার মহিলাদের ওপর, যে মহিলার ঘরে গিয়েছিল সেই মহিলা এবং যার বাড়িতে সেই মহিলা ভাড়া থাকে সেই মহিলা এবং ওই বাড়ির ছেলেদের ওপর অত্যাচার করা, মারধর করা, তাদের আহত করা এবং প্রত্যেকের হাতে ছিল আগ্নেয়াস্ত্র। আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে, সেই সিসিটিভি ফুটেজের পরিষ্কার বোঝা যাচ্ছে যে এবারে যিনি দিনহাটায় বিজেপির প্রার্থী হয়েছেন তার যে ছায়াসঙ্গীরা, তার পাশে যারা বসে থাকেন সব সময়, সেই ছায়াসঙ্গীদের মধ্যে কেউ কেউ এই ঘটনার সাথে জড়িত এবং তাদের ছবি পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে তারা সেখানে আগ্নেয়াস্ত্র নিয়ে ছোটাছুটি করছেন এবং পাশাপাশি তারা যে প্রার্থীর পাশে বসে থাকেন সে ছবি আমরা আপনাদের দুটো দিতে পারি। সিসিটিভি ফুটেজে গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে রিপোর্টে দেখা যাচ্ছে যে দৌড়োদৌড়ি করছে, হাতে আগ্নেয়াস্ত্র, এবং যারা দৌড়োদৌড়ি করছে তারাই দিনহাটায় বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর পাশে বসে নানা রকম রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করছে। কোথায় আমরা যাচ্ছি? আমরা কোন নরকের পথে যাচ্ছি? আজকে দিনহাটার মানুষকে সেটা ভাবতে হবে। আজকে কোথায় আমাদের এই শহর, সেই শহরকে আমরা নিয়ে যাব সেটা আমাদের ঠিক করতে হবে। আমরা পুলিশের কাছে এসেছি এবং ওই এলাকার যারা মহিলারা আছেন তারা এখানে উপস্থিত আছেন, ও যাদের ওপর অত্যাচার হয়েছে যুবক বা কিশোর তারা এখানে আছে। এইভাবে যে দিনহাটাকে অন্ধকারে ডুবিয়ে দেওয়ার যে প্রচেষ্টা চলছে, আমরা থানায় সেটা জানিয়েছি। থানায় নানা কারণে নানাভাবে নোটিশ ধরানো হচ্ছে বিভিন্ন আমাদের কর্মীদের ওপর, কিন্তু একেবারে এইভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে ওপেন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, পুলিশ কোনো খবর পাচ্ছে না, বা এত যে কেন্দ্রীয় বাহিনী যারা একেবারে প্রথম পাতায় প্রিন্ট মিডিয়াতে বিজ্ঞাপন দিচ্ছে ভয়হীন নির্বাচন। এটা কোন ভয়হীন নির্বাচনের পথে আমরা যাচ্ছি? এবং গতকাল আমরা দেখেছি যে নটকোবাড়িতে রাতে দোকানিরা দোকান বন্ধ করে যখন ফিরে যায় বাড়িতে, অকারণে বিনা কারণে কেন্দ্রীয় বাহিনী তাদের ওপর লাঠিচার্জ করেছে এবং সেখানেও কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছে।